আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো গণিত অলিম্পিয়াড নিয়ে। আপনারা তো অনেকে জানেন বা অনেকে জানেন না, গণিত অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটাকে নাম দেওয়া হয়েছে গণিত উৎসব 2026 2026 গণিত উৎসব। এটাকে গণিত উৎসব কেন নাম দেওয়া হয়েছে? এখানে ছেলেমেয়েরা সুন্দর একটা আনন্দমুখর পরিবেশে গণিত নিয়ে একটা প্রতিযোগিতা হয়। যারা গণিতকে ভালোবাসে, গণিতকে পছন্দ করে এবং গণিত নিয়ে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য একটা অসাধারণ একটা প্রতিযোগিতা, যেটা প্রতি বছর ডিসেম্বর এবং জানুয়ারি মিলে একটা প্রতিযোগিতা হয় এবং মার্চে হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। তো সেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে করতে হয়? প্রথমত অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হয়, তারপর এটা অনলাইনে একটা বাছাই প্রক্রিয়া হয় পুরো বাংলাদেশব্যাপী। এটা অনলাইনে পরীক্ষাটা হয়। এইখান থেকে যারা বাছাই প্রক্রিয়া যারা সিলেক্টেড হয়, তাদেরকে নিয়ে জাতীয় ন্যাশনাল ন্যাশনাল না সরি এটা হলো বিভাগীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে একটা প্রতিযোগিতা হয়। এটা ফিজিক্যাল পরীক্ষা হয় কোনো একটা প্রতিষ্ঠানে। প্রতিযোগিতা হয়ে যারা এখান থেকে রানার আপ এবং চ্যাম্পিয়ন হয়, তাদেরকে নিয়ে আবার ঢাকায় একটা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয় এবং ঢাকায় যারা ভালো করতে পারে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম করে এটা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। তো সেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলতেছে। তো সেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে হয়, তো অনেকে কনফিউশন আছে। এটা আমি দেখাবো কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হয়। এইটা কাদের জন্য? এইটা মূলত 4টা ক্যাটাগরিতে এই প্রতিযোগিতাটা হয়। প্রথমত এই বছর যারা ক্লাস 3 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে, তাদের জন্য হলো প্রাইমারি ক্যাটাগরি। তারপর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হলো জুনিয়র ক্যাটাগরি, এবং নবম শ্রেণী থেকে দশম শ্রেণী হলো সেকেন্ডারি ক্যাটাগরি, এবং একাদশ দ্বাদশ হলো হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি। রেজিস্ট্রেশনটা দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং এটা প্রস্তুতি কিভাবে নিতে হয়, এটা আমরা স্ক্রিনে দেখাবো। টোটাল কি কি টপিক্সের উপর হয় এবং এটা কিভাবে ভালো একটা প্রস্তুতি নিতে হয় এবং কিভাবে এখানে ভালো করা যায়। তো চলুন স্ক্রিনে। আমরা গণিত অলিম্পিয়াড সম্পর্কে মোটামুটি জানলাম যে এটা কি, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এটা কাদের জন্য, কোন কোন ক্যাটাগরি। তো এখানে প্রথমে ওনাদের ফেসবুক পেজটা দেখাই। এই যে এখানে আছে ডাচ বাংলা ব্যাংক গণিত প্রথম আলো গণিত উৎসব 2006। এইখানে ওনারা যে জিনিসটা দিয়েছেন, এই যে রেজিস্ট্রেশন অনলাইন নিবন্ধন চলছে। তো আমরা অনলাইন নিবন্ধন কিভাবে করব? প্রথমত আমরা এখানে ওদের পেজে ঢুকতে পারি। এই যে অনলাইন matholympiad.org.bt, এটাতে আমরা ডিরেক্ট চলে যাব। তারপরে এখানে আমরা যাদের অলরেডি গত বছর পরীক্ষা দিয়েছে তারা এখানে লগ ইন করে ঢুকতে পারবে, কিন্তু যারা নতুন তাদেরকে এইখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে লেখা আছে। এখান থেকেও আবার যারা পূর্ব অংশগ্রহণকারী তারাও করতে পারবে, আবার প্রথম অংশগ্রহণকারী যদি যাই, এখানে আমরা সাপোজ এখানে একটা নাম দিলাম, হ্যাঁ, নাম ABCD একটা নাম দিলাম, ইনস্টিটিউশন নেম সাপোজ একটা দিয়ে দিলাম আর কি। এখানে একটা ইমেল অ্যাড্রেস বসায় দিবেন। ইমেল অ্যাড্রেস ABCD একটা সামথিং লাইক দ্যাট একটা বসায় দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিবেন, এরপর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা আপনি ইচ্ছা মতো সংখ্যা দিয়ে দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো, বাট পাসওয়ার্ডটা যেটা দিবেন ওটা যেন অবশ্যই কোথাও লিখে রাখবেন, যা পরবর্তীতে আপনারা লগ ইন করতে পারেন। এখানে ক্লাস অ্যাজ ইউ আর 2025, এই 2025-এ আপনি আপনার স্টুডেন্ট কোন ক্লাসে পড়তেছে, বা আপনি নিজে যদি স্টুডেন্ট হয়ে থাকেন কোন ক্লাসে। এটা ক্লাস 3 থেকে 12, এই 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে এই 12 ক্লাস পর্যন্ত আপনার যে কোনোটাতেই রেজিস্ট্রেশন করতে পারেন। 3 থেকে 5 হলো প্রাইমারি, তারপর হলো জুনিয়র, তারপরে হলো এই 9, 10 হলো সেকেন্ডারি, তারপর হায়ার সেকেন্ডারি। এখানে এটা অটো ফিল্ড হয়ে যাবে। এখানে যেখানে বসাবেন, এখানে সাপোজ এখানে প্রাইমারি চলে আসবে, এখানে জুনিয়র চলে আসবে, এখানে 8, 9, 10 হলে সেকেন্ডারি চলে আসবে। এখানে জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ যেটা অ্যাকচুয়াল ডেট অফ বার্থ আপনার যে স্কুলে রেজিস্ট্রেশন করা আছে সেটা অনুযায়ী। এখানে ডিভিশন, আপনি কোন ডিভিশনের আন্ডারে আছেন ডিভিশনটা খেয়াল করে দিবেন, নাহলে সিট পড়বে গিয়ে অন্য জায়গায়। এখানে যারা ঢাকার আন্ডারে বা এখানে চিটাগাং আন্ডারে, যে যেটার কাছে সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, ডিস্ট্রিক্ট নেম, এখানে ডিস্ট্রিক্ট নেম ডিভিশন দেওয়ার পর চলে আসবে। ডিভিশন দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট নেম চলে আসবে। তারপর উপজেলার নেম এখান থেকে অটো চলে আসবে। সাপোজ এখানে আমি যদি নরসিংদী দিই, হ্যাঁ, এখানে এই যে নরসিংদী যে উপজেলাগুলো সেইগুলো চলে আসছে। সাবমিট দিলে দেন এটা
রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো সাবমিট দিলে রেজিস্ট্রেশন হয়ে গেলে দেন এইরকম একটা মেসেজ আসবে, মেইল আসবে, আপনার যে জিমেইলটা দিয়েছেন এই জিমেইলে এইরকম একটা মেইল আসবে। তো এইটা হলো ওনাদের এই যে ওয়েবসাইট। হ্যাঁ, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর এটা ওদের ইন্টারফেস। হ্যাঁ, এইখানে এখন প্রস্তুতির ব্যাপারে কিভাবে আমরা প্রস্তুতি নিব। প্রস্তুতি নেওয়ার জন্য আসলে ওনাদের এরকম কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, কিন্তু ওনাদের যেহেতু এটা ন্যাশনালি একটা প্রতিযোগিতা, এখানে যেটা ওনারা করেন সেটা হলো একটা প্রাইমারি লেভেলের যে সিলেবাসগুলো আছে, যে প্রাইমারি ক্লাসে যে অঙ্কগুলো ম্যাথগুলো করে সেখান থেকেই প্রশ্ন বলে, এটা ওনারা বলেন যে প্রাইমারি লেভেল যে ক্লাসে পড়ছে ওইখান থেকে ম্যাথ আসবে। বাট যখন ম্যাথ দেয় অনেক হায়ার লেভেলের ম্যাথ আসে, যেমন ক্লাস 5-এ এমন ম্যাথ দেয় যেটা ইন্টারমিডিয়েট একদম ভালো রেজাল্ট করা স্টুডেন্টের পক্ষেও এটা করা পসিবল হয় না, অনেক সময় অনেক কঠিন। আমি এই ম্যাথে এই অলিম্পিয়াডের প্রস্তুতি ভিডিও দেওয়া শুরু করবো আজকে থেকে, আপনারা দেখতে পারবেন যে মোটামুটি অনেক কঠিন কঠিন অঙ্ক তারা তাদের ইয়েতে দিয়ে থাকে, প্রতিযোগিতায় দিয়ে থাকে। এটা করার উদ্দেশ্য হলো যদি নর্মাল দেয় তাহলে তো সবাই এখানে পারবে, একটু এক্সট্রা অর্ডিনারি দেওয়ার কারণ হলো যাতে যারা একদম জিনিয়াস, রিয়েল জিনিয়াস, তারা এখানে প্রতিযোগিতায় উঠে আসে। এইটা বিশাল একটা প্রতিযোগিতা, একটা খুবই সুন্দর একটা প্রতিযোগিতা। এইটা প্রতিযোগিতা অংশগ্রহণ করা মানে এরকম না যে আপনাকে জিততেই হবে বা একটা মেডেল পাইতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে, না। এইটা জাস্ট হলো একটা ভাইব্রেশনের মধ্যে রাখা, যে আপনার সন্তানকে যে গণিতমুখী করা। কারণ এখনকার দিনে আসলেও গণিত ছাড়া কোনো উপায় নেই। গণিত না শিখলে আপনি বিজ্ঞান বিভাগে আপনি পড়তে পারবে না। প্লাস বিজ্ঞান বিভাগে যে ব্যাপারগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই জিনিসগুলো গণিত যার স্ট্রং না, তার এই জিনিসগুলো করতে অনেক প্রবলেম হয়। ইভেন ভার্সিটি পরীক্ষাগুলোতেও সায়েন্সের স্টুডেন্টদের অ্যাডমিশনে খুবই প্রবলেম হয় যারা গণিতে এক্সপার্ট না। সুতরাং এইটা খুবই ভালো একটা প্রতিযোগিতা। ইভেন যারা এই ম্যাথ অলিম্পিয়াডে যারা চ্যাম্পিয়ন হয়, যারা ভালো করে, তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং, বুয়েট, টুয়েট এইগুলোতে চান্স পাওয়া খুবই খুবই সহজ হয়ে যায়। তো এখানে মোট 2টা প্রসেস আমি দেখাচ্ছি, যে আসলেও যদিও এইটা ওনাদের কোনো সিলেবাস নেই, বাট আমি আমার ছেলেকে গত 2 বছর ধরে পরীক্ষা দেওয়াইছি, 2বারই সে গাজীপুর জেলাতে চ্যাম্পিয়ন হয়েছে। তো এইটা কিভাবে করেছি আমি, মোটামুটি ওই অলিম্পিয়াড সম্পর্কে যতগুলো বই আছে মার্কেটে, যতগুলো বই আছে সবগুলো কালেক্ট করি, প্রায় 15-20টা বই কালেক্ট করেছি, করে সবগুলো থেকে একদম নির্যাস করে তাকে পড়িয়েছি, যাতে সে একটা ভালো প্রস্তুতি নিতে পারে। এটা আপনারা সবার পক্ষে হয়তো এরকম 15-20টা বই কিনে স্টাডি করা, কারণ আপনারা নিজেরা তো পড়াতে পারেন, টিচারদের পড়াবেন। আর এটার এরকম না যে মার্কেটে বা আপনার আশেপাশে অ্যাভেলেবেল অলিম্পিয়াডের টিচার পাওয়া যাবে যারা ওই ম্যাথটা করাইতে পারবে, কারণ এটা একটা এক্সেপশনাল ম্যাথ। তো মোটামুটি আমি আমার যেটা সামারি আমি করেছি, সেখান থেকে এইখানে সাধারণ গণিতে মোট টোটাল 24টা জিনিস আছে। এই জিনিসগুলোতে মোটামুটি না, একদম ভালো লেভেলে মাস্টারি অর্জন করতে হবে। মানে এখানে গণনা শুরু, সংখ্যার ধারণা, বাস্তব সংখ্যা, দশমিক সংখ্যা, এখান থেকে সাধারণ শতকরা, সময়, ইত্যাদি ইত্যাদি। এরপরে জ্যামিতিতে 10টা বিষয় আছে, টোটাল এই 34টা, মোরালে 34টা। নট লাইক দ্যাট এই 34টা এরকম না, এর বাইরে থেকে আসতে পারে, বা এর সবগুলো যে আসবে তাও না। ম্যাথই আসে মাত্র কয়েকটা, 7-8টা ম্যাথ আসে। তো এটা বাট প্রস্তুতিটা একদম ওই লেভেলে, সুপার লেভেলে রাখতে হবে, কারণ কোথা থেকে দিবেন এটা আসলে শিওর না। কোন বিভাগে, রাজশাহীতে কি দিবে বা গাজীপুরে কি দিবে, ঢাকাতে কি দিবে, এটা কিন্তু এরকম কোনো নির্দিষ্ট না যে এই একদম এই সিলেবাসের মধ্যে। অনেকে জিজ্ঞেস করে যে কি পড়বো, কিভাবে প্রস্তুতি নিব, সিলেবাস কি? না, এটা সিলেবাস না। এটা নির্ভর করবে আপনার বাচ্চার মেধা, আপনার বাচ্চার যে তার গণিতের উপরে যে যার দক্ষতা, এটার উপর নির্ভর করবে সে কতখানি ভালো করতে পারবে। হ্যাঁ, এটার জন্য এক্সট্রা অবশ্যই প্রস্তুতি নিতে হবে। সেটা কিভাবে নিতে হবে এটা আমি দেখাচ্ছি। প্রথমত চেষ্টা করবেন এই জিনিসগুলো, যে তার যে পাঠ্য বই আছে বইগুলোতে এই জিনিসগুলো একদম পুঙ্খানুপুঙ্খ করা। এটা এরকম না যে একটা দাগায় দিলে এটা পরীক্ষা কমন পড়লো, এরকম না, জাস্ট একদম ভালো ধারণা রাখতে হবে। তারপর এখানে ওনাদের যে ওয়েবসাইট আছে, এই অনলাইন ম্যাথ অলিম্পিয়াড ভিডিও, এখানে যে রিসোর্স একটা অপশন আছে, এখানে আপনি রিসোর্স যদি যান তাহলে এখানে আপনি দেখতে পারবেন, প্রথমত 2টা জিনিস দেখতে পারবেন। এখানে রিলেটেড বুকস, এখানে রিলেটেড বুকস আছে, অনেকগুলো বই আছে, আপনি পুরা স্ক্যাডার হয়ে যাবেন যে আসলে কোন বইটা আপনি পড়বেন। হ্যাঁ, এখানে অনেক বই আছে, একটা স্টুডেন্টের পক্ষে তার একাডেমিক পড়াশোনা আছে, সবগুলো কিন্তু পড়া পসিবল না। বাট যারা গণিত প্রেমী তারা কিন্তু এগুলো কালেক্ট করে করে অনেকগুলো পড়ে। হ্যাঁ, দেন হলো এই যে ম্যাথ
কোশ্চেনস। এটা হলো এখান থেকে আপনি ক্লিক করলে এখানে যে কোশ্চেনগুলো পাবেন, অনেক একটা বিশাল একটা কোশ্চেন ব্যাংক পাবেন, প্রশ্ন ব্যাংক পাবেন। আসলেও সবগুলো সলভ করা সম্ভব না, কারণ এক একটার মধ্যে আবার এক একটা মহাসাগর। যেমন এখানে আপনি ঢোকেন, তারপরে এখানে সব বিভাগের প্রশ্ন আছে, এখানে সব বিভাগে দেখেন এখানে কতগুলো আছে, প্রাইমারি, জুনিয়র, এই প্রাইমারির মধ্যে ঢুকলে আপনি আরও দেখতে পারবেন কতগুলো আছে। হ্যাঁ, এটা তো আসলেও একজন স্টুডেন্টের পক্ষে একটু কঠিন, লং টাইম প্রস্তুতি না নিলে। 1-2 মাসের মধ্যে, আগামীতে সময় আছে হয়তো আর 2 মাস, জানুয়ারি 1 উইকে পরীক্ষা হবে। তো আপনারা চেষ্টা করবেন, যেহেতু অনেক প্রশ্ন এই শেষের দিক থেকে চেষ্টা করবেন, 2024 থেকে 2023-22, এই 2024-এ যেগুলো আছে প্রাইমারি, এখান থেকে শুরু করলেন, এরকম না যে অনেক আছে দেখে প্রস্তুতি নিলাম না, এরকম না ব্যাপারটা। এখান থেকে ধরেন অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা আস্তে আস্তে শুরু করতে থাকলে, যারা অলরেডি পরীক্ষা দিয়েছে, যারা 2-1বার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তারা অলরেডি ভালো জানে। যারা নতুন, তাদের জন্য এটা ইনফরমেশনটা বেশি হেল্পফুল হবে। তো আশা করি আপনারা এখান থেকে ভালো প্রস্তুতি নেবেন এবং ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতিদিনই এখানে ভিডিও দিব, ম্যাথ অলিম্পিয়াডের এই 2 মাসে প্রতিদিনই এটা ভিডিও দিতে থাকবো। আপনারা যাতে কোনো মিস না করেন, এজন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কী ধরনের ভিডিও দরকার, কোথায় আটকে যাচ্ছে আপনার সন্তান বা আপনার যে বাসায় যে আছে, যে পরীক্ষা দিবে। আমি চেষ্টা করব সেই টপিকগুলো নিয়ে টপিক কভার করতে। তো থ্যাংক ইউ, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।